আজকেই তো নতুন বছর শুরু হয়ে গেল। এই নতুন বছরে ভুঁড়ি কমানোর কথা ভাবছো, কিন্তু সবার আগে জানতে হবে তোমাদের খিদে নিয়ন্ত্রণের টোটকা। সেটা কিভাবে সম্ভব চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর যেন তোমাদের সবার খুব খুব ভালো কাটে। এই নতুন বছরে কিন্তু আমাদের অনেকেরই প্ল্যান রয়েছে রোগা হওয়ার। নানা অনিয়মের কারণে কিন্তু কি হয়, আমাদের ভুঁড়ি হয়ে যায়, যা কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। তাই অনেকে আবার জিমের মেম্বারশিপও নিয়ে নিয়েছে এই নতুন বছরে রোগা হবে বলে। কিন্তু শুধু জিম করলেই তো হবে না, তার পাশাপাশি কিন্তু ডায়েটও ঠিকঠাক মেনে চলতে হবে। অনেকে আবার ছিপছিপের হিরো হিরোইনদের মতো রোগা হবে বলে দিন রাত কড়া ডায়েট পালন করছে, কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া ডায়েট করলে কিন্তু আবার আখেরে ক্ষতি হতে পারে শরীরে। আমাদের মধ্যে অনেকেই ভেবে থাকে রোগা হওয়ার জন্য কিন্তু কম খেতে হবে, কিন্তু সেটা সঠিক নয়। নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে। ডায়েট করার শুরুর দিকে কিন্তু খিদে পাওয়াটা স্বাভাবিক। সেই খিদেকে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু ওজন সহজে কমবে না। তাই খিদেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় চলো তাই সেই টোটকাগুলি জেনে নিই। এবার আসা যাক যে ডায়েটের সময় খিদেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। প্রথমেই বলবো, যখনই খিদে পাবে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে জল খেয়ে নিতে হবে। জল খেলে দেখবে পেটটা ভরা ভরা থাকছে, খিদে সহজে পাচ্ছে না। এছাড়া ডায়েটের সময় কিন্তু পুষ্টিবিদরা প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। জল খেলে কি হয়, আমাদের শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। এছাড়া কনস্টিপেশনের সমস্যা থাকলে সেই সমস্যাও কিন্তু কমে যায়। সবচেয়ে ভালো হয় ডায়েট করার সময় যদি তোমরা ডিটক্স ওয়াটার বানিয়ে সেই ওয়াটারে একটু চুমুক দিতে পারো। প্রোটিন সমৃদ্ধ খাবারও কিন্তু খিদে কমাতে সাহায্য করে। প্রতি 4 ঘন্টা অন্তর যদি তোমরা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারো তাহলে কিন্তু খিদে অনেকটাই কমে যায়। তোমাদের খিদে পেলে অনেকেই আমরা কি করি, একটু ভাজাভুজি খাবার খেয়ে নিই। সেটা না করে যদি একটা সেদ্ধ ডিমও খাওয়া যায় তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। ডায়েট করার সময় কিন্তু তোমাদের ফাইবার জাতীয় খাবার প্রচুর পরিমাণে ডায়েটে রাখা উচিত। ফাইবার জাতীয় খাবার রাখলে কি হয়, পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, সহজে খিদেও পায় না। যেমন ওটস, বার্লি, ফল, শাক সবজি ইত্যাদিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়া ডাল জাতীয় খাবারের মধ্যে মটর, শিম ইত্যাদি ডালও যদি তোমরা ডায়েটে রাখো তাহলে উপকৃত হবে। তবে কিন্তু আমাদের মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে। ডায়েট শুরু করলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে, ফলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এরকম হলে কিন্তু আমরা অজান্তেই বেশি পরিমাণে খেয়ে ফেলি, ওজন কিছুতেই কমে না। ডায়েট শুরু করার আগে তাই মানসিকভাবে প্রস্তুত হওয়া জরুরি, নইলে শত চেষ্টাতেও কিন্তু ওজন কমবে না। আর সবশেষে যেটা বলবো, খাওয়ার সময় তাড়াহুড়ো না করাই ভালো। ধীরে ধীরে চিবিয়ে যদি খাওয়া যায় তাহলে গবেষণায় দেখা গেছে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে এবং খিদেও সহজে পায় না। তাহলে যদি এই টিপসগুলো তোমাদের কাজে আসে বা উপকারে আসে, তোমার যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার মধ্যে শেয়ার করে দিতে পারো যাতে তারাও উপকৃত হয়। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।